হ্যালো বন্ধুরা, আজকে যে টপিকটার ভিডিওটা হচ্ছে সেটা হচ্ছে এটা হচ্ছে একটা HFCL এর ভার্সন 1 এর ইউবিআর। তো এইটাকে আমরা চেঞ্জ করতে এসেছি, আর বহুত দূরের সাইডে আমরা চলে এসেছি আজকে ইউবিআরটা চেঞ্জ করতে। এটা যে ডিভাইসটা দেখাচ্ছে এটা হচ্ছে পিওই, এটা বলছে পাওয়ার ওভার ইথারনেট আর L2 সুইচ। আচ্ছা, এখানে চেঞ্জ করার কারণটা আমি বলে রাখি, কারণ এখানে হচ্ছে এটা চেন ডিফারেন্স ছিল, RSL এবং চেন ডিফারেন্স, এবং এটা সেটার জন্য এই সাইটটা ঠিকমতো থ্রুপুট দিতে পারছিল না, যার জন্যই আমরা এই ভার্সন 1 এর ইউবিআরটাকে চেঞ্জ করতে এসেছি। এবার এর ধরনের ইস্যুগুলো বলা যায় না যে কোন দিকেরটা ফল্টি হয়েছে অ্যাকচুয়ালি। তো আমরা এসি সাইডেই এসেছি, যেহেতু এটা কাছে পড়েছে। তো আমরা দেখাবো এই যে কি করে এখানে এইটা, এই যে আইপিটা এখানে সেট করতে হবে, এই আইপিটা। ঠিক আছে, এটা যখন ভিলান ট্যাগ করা থাকবে তখন এই আইপিটা সেট করতে হবে। করে আমরা ফায়ারফক্স ওপেন করব, করে 10.11টা লগ ইন হবে আমাদের হচ্ছে ফর স্লেভ, যেহেতু ইএসসি কাস্টমার এন্ড সবসময় স্লেভ থাকে, আর টেক অফে থাকবে মাস্টার। তো এটা আমাদের লগ ইন হয়ে গেছে। লগ ইনের পর আমাদের মেন যে জিনিসগুলো দেখতে হয় সেটা হচ্ছে আমাদের টিডিএমএতে যেতে হবে। টিডিএমএতে গিয়ে আমাদের মোডটাকে সিলেক্ট করতে হবে। এখানে আমার কনফিগারেশনটা অলরেডি ফেলাই রয়েছে, জাস্ট আপনাদের দেখানোর জন্য যেটা কীভাবে করতে হবে। এবং এখানে যে ম্যাকটা দিতে হবে সেটা হচ্ছে মাস্টার এন্ডের ম্যাক দিতে হবে, এবং তারপর নেটওয়ার্কে ঢুকতে হবে। নেটওয়ার্কে ঢোকার পরেই এখানে আমাদের IPv6 যেটা থাকবে সাইটের আইপি, সেইটাই ESC এন্ডের আইপি দিতে হবে। এখানে প্রেফিক্স লেন্থ 122 আর গেটওয়ে দিতে হবে, দিয়ে সেভ। দেন ব্যাকহোল রেডিও, এখানে ডিএফএসটা ইনেবল করে দিতে হয়, আর টিএক্স পাওয়ারটা দিয়ে দিতে হয়। করার পরে এটাকে সেভ করার জন্যে এটাই যেতে হবে যে ব্যাকআপ অ্যান্ড ফ্ল্যাশ ফার্মওয়্যার করে এখানে পারফর্ম কমিটটা করে দেবো, কারণ কোনো সময় যদি 2-3 বার পাওয়ার রিবুট হয় অনেক সময় কেউ কনফিগারেশনটা ডিলিট হয়ে যেতে পারে। তো এইটা করলে আমাদের কনফিগারেশনটা ডিলিট হবে না। আচ্ছা, আরেকটা যেটা এই যে অপশানটা জেনারেট আর্চিভ, এই আর্চিভটা করলে জেনারেট, তাহলে কি হচ্ছে আমাদের যদি আমরা কোনো ইউবিআর এই সেম সাইটে চেঞ্জ করি, জাস্ট এখানে ব্রাউজ করে ওই কনফিগারেশনটা ফেলে দিলে আমাদের আর এত কিছুর ভেতরে ঢুকতে হবে না, ও অটোমেটিক তখন পুরো ফুল কনফিগারেশনটা নিয়ে নেবে। ঠিক আছে, তো এটা একটা ইজিয়েস্ট ওয়ে। এবং সফটওয়্যার ভার্সনটা চেক করে নেব, এটা 3.36 রয়েছে কিনা। যদি না থাকে তাহলে আমাদের ফার্মওয়্যারটাকে আপডেট করাতে হবে নককে দিয়ে। আর তেমন কিছু করার নেই এখানে। এই হয়ে গেল আমাদের HFCL ভার্সন 1-এর কনফিগারেশন। আর হ্যাঁ, আরেকটা মেন যে জিনিস সেটা হচ্ছে আমাদের ভিলানটাকে কিন্তু ট্যাগ করতে হবে। এই যে ভিলান, এখানে ভিলানে গিয়ে ম্যানেজমেন্ট ভিলান 585 ট্যাগ করতে হবে, নয়তো ইউবিআরটা রিচেবল হবে না, লিঙ্কটাও ধরবে না। এই আমাদের রিগার উঠে পড়ছে সাইটে ইউবিআরটা চেঞ্জ করার জন্যে, এবং ততক্ষণ আমি আপনাদের নিচের একবার ভিউটা দেখিয়ে দিই। এই যে এটা হচ্ছে আমাদের SMPS, এটা একটা পুরোনো মডেলের এলটেকের SMPS, এটা হচ্ছে ব্যাটারি ফিউজ। এই পার্টটা হচ্ছে এই যে বাঁ দিকটা, আমি যদি সাইডের দিকে মুখ করে দাঁড়াই, বাঁ দিকটা হচ্ছে এসি, SMPS এর বাঁ দিকটা এসি, আর এইটা হচ্ছে ডান দিকটা ডিসি, কারণ রেক্টিফায়ারের মাধ্যমে এসিটা ঢুকে আমাদের ডিসি আউটপুট দিচ্ছে। ঠিক আছে, সো লেফট সাইড হচ্ছে এখানে মার্কিংও করা রয়েছে এসি সাপ্লাই, এবং এটা হচ্ছে ডিসি সাপ্লাই। এটা 4 পোলের MCB, এটা 3 ফেজ কানেকশন রয়েছে। এবার এখানে আমাদের একটা বাইপাস রেক্টিফায়ার করা রয়েছে, ডেল্টার একটা রেক্টিফায়ার বাইপাস করা রয়েছে, কারণ এখানে এলটেকের রেক্টিফায়ার ফল্টি এবং আমাদের স্টকে ছিল না। এটা হচ্ছে পিওই, এটা কিন্তু দেখুন লেখাই রয়েছে যে ডু নট কানেক্ট টু 230 ভোল্ট এসি, মানে এটাকে এসিতে কানেক্ট করা যাবে না। আচ্ছা, এই যে পোর্টটা দেখা যায় ডেটা প্লাস জিবি পিওই, এটা হচ্ছে আমাদের চলে যাবে ইউবিআরে ওপরে, এবং ডেটা ইন পোর্ট থেকে আমাদের যাবে L2 সুইচ, অথবা ল্যাপটপে লগ ইন করার জন্য ল্যাপটপে লাগাবো। এটা হচ্ছে L2 সুইচ, এটা হচ্ছে অ্যালার্ম গেটওয়ে। অ্যালার্ম গেটওয়ে কেন রাখা হয়, কারণ হচ্ছে SMPS এর কমিউনিকেশনের জন্য। এই যে দুটো রয়েছে, এই দুটো সেল, ঠিক আছে, সাইডে যে দুটো তিনটে যা সেল চলবে সেগুলো এটার জন্য রাখা হয়েছে। এর ওডিসির ফ্যান রয়েছে, লাইট রয়েছে। তো এই যে এখানে ইউবিআরটা আমাদের ইনস্টলেশনের কাজ চলছে, পুরনো ইউবিআরটা নামানো হয়েছে এবং সেটাকে খুলতে হবে। এটা অনেক দিন থেকে ছিল, সাইটটা যখন থেকে ইন্টিগ্রেট হয়েছে সেই সময় থেকে, তো একদম জং টং ধরে একদম যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে ইউবিআরটা। তো সেটা খুলতে বেশ ভালোই বেগ পেতে হচ্ছে আমাদের। আমাদের ট্রিগার রয়েছে এবং আমি রয়েছি, দুজনে মিলে চেষ্টা করা হচ্ছে ইউবিআরটার কে আমাদের ডিসমেন্টাল করে নতুনটা লাগানোর জন্যে। MCB, সো দিস ইজ দ্য ফুল ভিউ। নিচে ব্যাটারি রয়েছে ব্যাকআপ দেওয়ার জন্য। দিস ইজ দ্য ফুল ভিউ অফ ESC সাইট। এর আগেও আমি দেখিয়েছিলাম। তো দেখতে দেখতে হঠাৎ আমার চোখে পড়লো খুব সুন্দর একটা ফুল ফুটেছে, জবা ফুল, দারুণ লাগলো ফুলটা, এবং সেটাও আমার ক্যামেরাবন্দি করে নিলাম। এটা হচ্ছে সাইটটার ভিউ, এটা একজনের বাড়ির মধ্যে সাইট অ্যাকচুয়ালি। ছোটো টাওয়ার তো, এগুলো বাড়ির মধ্যেই বসানো যায়, খুবই কম জায়গা নেয় এই টাওয়ারগুলো।
কম স্পেস নিয়ে বসানো যায় টাওয়ারগুলোকে। দেখতে পাচ্ছেন এটা বাড়ির এই সামনে কিছুটা জায়গা ছিল, তার মধ্যেই টাওয়ারটা বসানো রয়েছে। তো আমাদের ইউবিআরটা উপরে ইনস্টল হয়ে গেছে এবং আমাদের লিঙ্কও ধরে নিয়েছে। RSL একদম ওকে রয়েছে, ইনক্লুডিং দ্য চেন ডিফারেন্স অ্যান্ড থ্রুপুট। তো আমাদের কাজ প্রায় কমপ্লিট। এবার আমাদের বেরোতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন এসেছিলাম দুপুরবেলা, কাজ করতে করতে চাঁদ উঠে গেল। এবং বন্ধুরা, যদি এই ধরনের আরও ভিডিও দেখতে চান তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।